আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নয়। এই কথা কে কয়? আল্লাহ পাকে এই কথা কইছে যে হইছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করেন, তো তাহলে রাসূল পুরুষ মানুষের পিতা নয় কেমনি হইল? নবীজির ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না, তো তাহলে নবীজি পুরুষ মানুষের পিতা তো। আল্লাহ কয় যে পুরুষ মানুষের পিতা নয়। আমার বেহরা দোস্ত আবাব, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে পুরুষ বলা হয় না, বালক বলা হয়। কি বলা হয়? বালক। পুরুষ বলা হয় ওই মানুষটাকে যেই মানুষটা প্রাপ্ত বয়স্ক হয়, সাবালেগ হয়, কর্মক্ষম হয়, এটারে কয় পুরুষ, এটারে কয়। এখন বুঝি থাকলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা দুনিয়াতে বালেগ হয়েছিলেন কয়জন? একজনও হয় নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীজি একজন পুরুষ মানুষেরও আব্বা নন, একজন পুরুষ মানুষেরও আব্বা নন। এবার হেয়ার পরে কি কয়? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এখন আমি আপনার করে বুঝাইতাম সামু এটা যে কথা দুইটা, একটা আগের একটা পরের। মনোযোগ আছে নি? এনে হত্যিনের মতন দেন্দা আতির মতন এই গতানুগতিক হুনা শুনলে কচুও বুঝতেন ইন কোন ইসুফ জোলেখার বয়ান ন। কথা কয়টা? দুইটা, একটা আগের একটা। আগেরটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। পরেরটা হইল বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে আগেরটার লগের পরেরটার সম্পর্ক কি? শেষ নবী হওয়ার সাথে কোন পুরুষ মানুষের পিতা নয়, এই কথাটার সংযোগ কি? কেন কইলেন আল্লাহ? কোন সংযোগ সম্পর্ক না থাকলে কইছে? কথা কয় না। সংযোগ সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজের একটা রেওয়াজ আছে, বাপ মারা গেলে বাপের মিশনের হাল ধরে, বাপের কাজের হাল ধরে, বাপের রেখে যাওয়া কর্মের হাল ধরে বাপের পুরুষ সন্তান। বাপের এবার পুরুষ সন্তান বলতে কি বুঝলেন? বড্ডা গুণ না ছোট্ট গুণ? বড্ডা গুণ। সাতার ভাইয়া বাজারে বাপের এত বড় মুদি দোকান, হঠাৎ করে বাপ হার্ট অ্যাটাক করে মরে গেছে। এখন মুদি দোকানের ব্যবসার হাল ধরব কনে? বাপের নাবালেগ হলায়নি না যুবক ছেলে? যুবক ছেলে। ছোট্ট হলায়নি না পুরুষ ছেলে? পুরুষ ছেলে। এই কথাটা আঘাত দিয়ে মনে রাখেন, এই কথাটা আঘাত দিয়ে বুঝেন যে একজন বাপ মারা গেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে বাপের পুরুষ ছেলে। এখন এই হাল ধরাটা দুই প্রকার। হাল ধরাটা দুই প্রকার। এক প্রকার হইল উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে। উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে। আরেক প্রকার হইল উপযুক্ত বাপের অনুপযুক্ত ছেলে যখন যোগ্যতার দ্বারা বাপের অসমাপ্ত কাজের হাল ধরতে পারে না, কিন্তু অন্য অন্য লোকেরা অতি ভক্তি কর্নেওয়ালা ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দরা ওই অনুপযুক্ত হইলেও যেহেতু বাপের পুরুষ ছেলে, বাপের জায়গা তারে বসাই দে। দুনিয়ার লাইনেও তাই, দিনের লাইনেও তাই। দুইটা দৃষ্টান্ত নেন।
দুনিয়ার লাইনে কেমনে তাই, দিনের লাইনে কেমনে তাই, দোনোটা দৃষ্টান্ত দেন আমাদের দেশে। কিছু কিছু পলিটিক্যাল লিডার আছে, রাজনৈতিক নেতা, বাপ বাপ উপযুক্ত নেতা, বড় নেতা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই উপযুক্ত নেতা বাপের সন্তান, যেটা পুরুষ সন্তান, বাপের ছটাকও হবে না, বাপের তুলনায় বাপের ছটাকও হবে না, নেতৃত্ব দেওয়ার জন্য, বাপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ছটাকও হবে না। কিন্তু ওই দলের অতিভক্তিকর নেওয়ালা নেতারা আর কর্মীরা দড়ি বাপের জায়গা বসাই দে। কোন সময় বউয়েরে বসাই দের, কোন সময় মেয়েরে বসাই দের, কোন সময় হুতেরে বসাই দের। উপযুক্ত হইলে হইলে, নইলে নহইল। এবারে হেতে তো উত্তরদয়ন সিনেমা ব্যাগ সিডি সিটিজান করিয়েলাম। বাংলাদেশে এই ঘটনা হয় ন, সিডি কি হরিয়েলার, সিটিজান করিয়েলার। দেশটারেও ধ্বংস করে, হেতেও হিডাকাই ধ্বংস। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এটা কইলাম দুনিয়ার লাইনে। আর একটা দিনের লাইনে বুঝেন, বাপ বড় পিসাব পীরে কামেল, বড় পীরে কামেল। হঠাৎ করে বাপ যখন মরে গেছে গই, এখন হুত অনুপযুক্ত। হুত কি অনুপযুক্ত? আরে শুধু অনুপযুক্ত না, মাথায় টুপিও নাই, মুখের মধ্যে দাড়িও নাই, পরনের সুন্নতের পোশাকও নাই, নামাজ পড়েনি, হেও আল্লাহ করতে পারে। এমন হুতেরে অতিভক্তিকর নেওয়ালা মরিদ কদুন একসাথেই এতেরে বাপের কদিনসি বানাই, স্থলাভিষিক্ত পীর বানাই দে। বাংলাদেশে নাই, হ্যাঁ, নাম ধরনের আর অভ্যাস নাই। আল্লাহ আকলু তাকফিহি লিশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট। ইঙ্গিত। আমার বেহরা দোস্ত বাপ, বাপ ফির আসিল, এখন হুত ফির হওয়ার উপযুক্ত উপযুক্ত নইলেও অতিভক্তি কর্নেওয়ালা মুরিদেরা দড়ি হরি স্থলাভিষিক্ত বানাই, গদিনসীন বানাই দিছে। দিছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, তোদের সমাজে যদি এই রেওয়াজ থাকে, অনেক সময় হুত ছেলে পুরুষ সন্তান উপযুক্ত না হইলেও অন্যরা দড়ি বাপের কাজের মধ্যে লাগাই দে, বাপের কাজের মধ্যে বসাই দে। এমন যদি দুর্ঘটনা হয় আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধুর একটা দুইটা পুরুষ সন্তান যৌবন বয়স পর্যন্ত যদি বাঁচি থাকে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি বাঁচি থাকে, তো অতিভক্তি কর্নেওয়ালা জানোয়ার কতগুলা আছে, এগুনের দড়ি এ আমার রসুলের সন্তানিটারে নবী বানাই দিব। কি বানাই দিব? নবী বানাই দিব। তো নবী বানাই দিলে আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবো না মন পৌঁছব? মন পৌঁছব। আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবে না, আমার বন্ধুর খতমে নবুয়তটা বিঘ্নিত হবে, ভঙ্গ হবে। এই জন্য আমার বন্ধুর খতমে নবুয়ত যেন বিঘ্নিত না হয়, আমার বন্ধুর খতমে নবুয়ত যেন ভঙ্গ না হয়, এই জন্য আমার বন্ধুর একটা সন্তানকেও আমি সাবালেগ হওয়া পর্যন্ত জীবন দান করি না। যাদের অভিজ্ঞতা আছে ওনারা বলতে পারবেন। পাকিস্তানের দুইটা প্রদেশ, একটা সোবায়ে সরহাদ আর একটা সোবায়ে পাঞ্জাব, এই দুই প্রদেশের মধ্যে এই নামগুলা বেশি। ইয়ার মোহাম্মদ, ইয়ার আহমদ, ফতেহ মোহাম্মদ, গোলাম আহমদ, গোলাম রসুল, গোলাম নবী, এই জাতীয় নামগুলোর প্রচলন বিশেষ করে পাঠানদের মধ্যে বেশি। তো যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, তার আব্বা 7 দিন বয়সে তার নাম রাখলো কি? এই গোলাম আহমদের মধ্যে আহমদ যেই শব্দটা, এটা আমাদের প্রিয় নবীজির 100টা নামের মধ্যে একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের যেরকম 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। এরকম নবীজির 100টা নাম
তার মধ্যে একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, আর নবীজির জাতি নাম হলো মুহাম্মদ, আর বাকি নামগুলা সিফতি নাম। তার মধ্যে একটা সিফতি নাম আহমদ, একটা সিফতি নাম মুস্তফা, একটা সিফতি নাম মুজতাবা, একটা সিফতি নাম রহমতুল্লাহ আলামিন, একটা সিফতি নাম শফিউল মুজনবিন, একটা সিফতি নাম আহমদ। তো গোলাম আহমদ শব্দটার অর্থ কি? আহমদের গোলাম, আহমদের গোলাম অর্থাৎ ইসলামের নবীর গোলাম, ইসলামের নবীর গোলাম। দুর্ভাগ্যবশত 7 দিন বয়স অবস্থায় বাপে তো জানতো না এই ফোলাটা বড় হইয়া কি হবে, গোলাম হবে না নাফরমান হবে। এটা 7 দিন বয়সে বাপে জানতো নি। এই ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতে 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 এক সময় ফলাইটা দাবি করি বসলো আমি নবী, আমার কাছে ওহী আসে। আসলে এই ফলাটা, এই যুবকটা এই কথাটা যে কইল, এটা কি নিজের থেকে কইল না অন্য কেউ কইল? আমরা দেশে ছোট্ট ছোট্ট অবুঝ শিশু যেগুলা কোনো কোনো সময় ফাঁকনা ফাঁকনা কথা কই এলায়, যেই কথাটার বলার কথা না এরকম কথা কই ফেলায়। তো দাদিয়ে দাদিয়ে কয় যে এটা আমার নাতিয়ে কয় নাই, বাদমায় কয়ছে। এটা বুঝছেননি কথা? এই কথা আমার নাতিয়ে কয় নাই, কে কয়ছে? বাদমায় কয়ছে। এই গোলাম আহমদ নামের কাদিয়ানের বাসিন্দা, যার পরে নাম হয়েছে গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটায় আমি নবী, আমার উপরে ওহী আসে এই কথাটা সে নিজে বলে নাই, বাদমায় বলাইছে। বাদমা কোন? বাদমা হইল ইয়াহুদি। বাদমাকে ইয়াহুদি বুঝি থাকলে বলেন তো, ইয়াহুদি যে গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়া এই কথা বলাইল, পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। তো পয়সা কি অল্প দিছে না বেশ করে দিছে? বেশ করে দিল কিনলেই, বেশ করে দিছে এই কথার লাই যে তুমি যে কইলা আমি নবী, আমার কাছে ওহী আসে, এটা শুধু তুমি একজনে কইলে তো হইতো না, ডাইনে বামে তোমার কিছু সমর্থক লাগবো। জি হ্যাঁ, হেইলোস হেইলোস করেন না লাগবো, নাহলে এটা বিশ্বব্যাপী প্রচার হইব কেমনে? তা এখন যাদেরকে দিয়া হেইলোস করাইবা, প্রচার করাইবা, সমর্থন করাইবা, এদেরকেও তো কিছু দিতে হইব। তো ইয়াহুদিয়ে যেই টাকা দিছে এই টাকার 50% গোলাম আহমদ কাদিয়ানি নিজে রাখি, আর বাকিগুলারে বাগবাটোয়ারা করি, গনা 50 লোক খরিদ করছে। এই কথা বলার জন্য যে তোরা বলবি জি হুজুর আমনে নবী, আমনের উপরে ওহী আসে। আর নাউজুবিল্লাহ পরে কইয়েন, আগে কথা বুঝেন। এখন গোলাম আহমদ কাদিয়ানি দাবিদার, মাত্র 50 জন মানুষ সমর্থক, মাত্র 50 জন মানুষ কি। এখন যারা সমর্থন করলো এরা পয়সায় করলো না বিনা পয়সায়? এইবার সামনের দিকে সমর্থক যেগুলা হয়েছে এগুলার আর পয়সা দেওয়া লাগে না, এগুলো হইল বেড়ার দল। এগুলো হইল কি? বেড়ার দল।
এখনো আমাদের মুসলমানদের ভিতরে এই বোকা হাদারাম কতগুলা আছে বেড়ার দল, যাতে যেটা কয় এটা মানে, যাচাই বাছাই বুঝে না, যাচাই বাছাই না হইলে এত বড় দেশের ভিতর এত বড় বড় হক্কানি আলে মোগল থাকতে তুই টেলিভিশনের মোল্লার কথা মানবি গা? দেশের ভিতরে এত বড় বড় এলেমের জাহাজ জগল থাকতে হেতে ডাইনি বামে সলিমুদ্দির কলিমুদ্দির কথা শুনে কই এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে বলে সারিব, বলে এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে সারিব, এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে সারিব নি? এগুলো হইছে বোকারাম বেড়ার দল। বেড়ার গো স্বভাব হইল একটা যে মুই ছুড়ে বেগুন হে মুই ছুড়ে। ও রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করছে, কয় যে উজির আমার রাজ্য কেমন চলের রে? কয় যাব না বেড়ার দলের মতন চলের। কয় হিটা কেমন? কয় আপনার রাজ্যের প্রজারা একটা যেদিকে ছুটে বেগুন সেদিকে ছুটে, যাচাই বাছাই নেই। কয় তুই কি করতেছস? তাহলে আমারও কি বেড়ার দলের অন্তর্ভুক্ত বানাইলিনি? কয় যাব না, গুস্তাকি মাফ করবেন। সেটাই বাদশাহ কয় রই গদ্দান উড়াই দিব, কি কয় খবর আসেনি, আমারে কেমনে বেড়ার দল বানাইলি? 24 ঘন্টার ভিতরে বুঝাই দিবি, না হলে কল্লা থাকতো। উজিরা কয় যাব না, আমারে খালি 2000 টাকা দেন আর 1 সপ্তাহ সময় দেন, আমি বুঝাই দিব। তো বাদশাহ ক্যাশিয়ার কই দিছে, কই যে তোর 2000 টাকা দেও আর তোরে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ পরের দিন যদি বুঝাই দিতে না পারস, আমি সহ আমার রাজ্যের প্রজারা বেড়ার দল কেমনে বুঝাই দিতে যদি না পারস, তাহলে তোর শরীরের লগে মাথা থাকবে না। উজিরা এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকানে, বান্যার দোকান। বান্যার দোকানে যায়, বান্যারে কয় হাই বেটা আমার স্বর্ণ দিয়ে জুতা 1 জোড়া বানাই দে। বান্যায় কয় ওরে বাউরে, স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়? এটা তো অনেক খরচ। কয় কত আসবো রে? কয় 2000 টাকা লাগবে। তখনকার আমলে 2000 টাকা লাগবো। কয় ধর 2000 টাকা দিলাম, ডেলিভারি দিবি কবে? কয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তো বৃহস্পতিবার সন্ধ্যায় বান্যার থেকে জুতা দোনোটা ডেলিভারি লই উজিরায় বাড়িতে নিয়ে দোনোটা জুতারে তাকের উপরে সুন্দর করে রাখছে। বালা করি শুনলে কেনা কনসেন পরের দিন কি বার? বেগুলি কয় পরের দিন কি বার? শুক্রবার। দুপুরে যখন জুমার আজান দিছে, উজিরা তাকের উপরে জুতা একটা রাখি আরেকটারে পকেটে ঢুকেছে। ঢুকাই আস্তে আস্তে জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। উজিরা জুতা এটারে পকেটের মধ্যে লই মসজিদে ঢুকে না, মসজিদের সামনে খালি পায়চারি করে। ইমাম সাহেব হুজুর যখন খুতবা পড়ার জন্য খুতবা হাতে লইয়া মিম্বরে দাঁড়াইছে, এতে এদিক সেদিক তাকাই দেখে যে আর কোনো মুসল্লি মসজিদে ঢুকার মতো নাই। এতে সব শেষে মসজিদে ঢুকছে। ঢুকি দরজা বরাবর বসি, আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা এটারে বাইর করি, একেবারে দরজার মাঝখান বরাবর বাহিরে দিয়ে এমনি থুই দিই। বুঝছেন? তাই আমার খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। আপনার দেশে নাই, আমরা সেদিকে আছে এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোঁ। হ্যাঁ, এদিকেও আছে। এখন কি আসলে নামাজি না লোক দেখেন না নামাজি?
হয়তো আছে যে অজুও করিয়ে গেল, বিনা অজুয়ে মারে দিছে। কথা বুঝেন না? এবারে ব্যাকের আগে যেতে বারণ, এতে এনে দরজার সামনে জুতা এটা দেখি মাত্র মারছে চিৎকার, ওরে বাবুরে এটা কি আর? হুজুরে কয়, এই বেড়া সিল্লস কা, মসজিদে খালি নামাজ পড়বে তোরা নিয়ে আইস, ফেরেশতা আইয়ে না, এটা ফেরেশতার জুতা। যতজনে দুই দুই ফানি খাইবা, যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব সেবা হইয়া যাবে। কে কই দিল? হুজুরে এই শুরু হইল আর এই জুতা দুই ফানি খাওয়া। গত কয়েক বছর আগে আপনার মুই আইয়ে নন্ডায় মুই আইছিল বাঁশ দোয়া হানি খাওয়া আইছিল। এইটার দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানের ইমান কদ্দুর। প্লাস্টিকের আম, প্লাস্টিকের আম, এই প্লাস্টিকের মুসলমান। মুহূর্তের মধ্যে একবারে এলাকার যত মসজিদ আছে সব মসজিদে খবর হয়ে গেছে, বুন্যাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, দুই দুই যতজনে পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। এবারে শুরু হয়েছে সব মসজিদ থেকে লাইনে লাইনে আসা আর জুতা দুই পানি খাওয়া। তো বাদশার দরবারে সামসিয়া কতগুলো আছে না? সামসিয়া খালি বাদশা নো, আমাদের হিন্দি নাই, আমরা হিন্দি আছে। এই বড় যতগুলো আছে বড় বড় নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এমপি এগুলোর লগেও সামসিয়া কতগুণ সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে। বুঝি থাকলে কনসেন সামসিয়া এগুলোর কাম কিয়া? মাটি কাটি ভাত খায়, ইট ভাঙ্গে, সেমিট টানে, ইয়রি খায়, সামচামি করি খায়। ইয়াতুন সহজ খানা। আর এই জন্য কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, ইয়া ফকিরি ইয়া আমিরি सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। গায়ে যদি কাম না সয় আর কোনো কাজ যদি করতে মনে না কয়, তাহলে সামসামি শিখি লগই, অন্তত বাচ্চাটাকে দিয়েরবি। সামসার গোষ্ঠীর দালাল। বাদশার দরবারের সামসা একটাই, বাদশারে যাইয়া কয়, যাবো না, খবর একটা শুনছেননি? কয় কিয়া? কয় আমরা বুনিয়াবাড়ি দরজা ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যেতেছে। যাবো না, আপনার তো পুরাতন ফেডের বেদনা একটা আছিল, এত চিকিৎসা করলেন কোন রকমে বালা হইল না, কোন সুযোগ একটু গ্রহণ করে দেখবেননি। বাচ্চাকে অসুবিধা কি? চলে চাহ তো জাহাবনা আসতেছে, ব্যাগে সরি একেবারে জাহাবনারে জায়গা করে দিছে, গ্লাসিয়ারে তিনবারের দরে দুই, জুতারে হাত ধোয়া দি, তো জাহাবনারে এক গ্লাস দিছে। জাহাবনায় গটগট করে জুতা ধোয়া বানিয়ে খাইছে, উজিরা লগে দিয়ে খাওয়া দিয়েছে। উজিরাকে জাহাবনা বেয়াদবি মাফ করবেন, কাল জুতা ধোয়া হানি খাইলেন। বাদশাহ কয় উজির নে? জি জাহাবনা। কয় ফেরেশতার জুতা ধোয়া হানি খেয়েছি। আর উজিরা কয় জাহাবনা বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা এটি আইলো কন্ত, ফেরেশতাইয়া যদি নামাজ পড়বে মসজিদে ঢুকে, তো ফেরেশতাইয়া কি একটেঙ্গে আসিল নি, জুতা আরেক কেন কই?
বাদশা কয় হেটাও তো কথা হাসা, তাহলে তুই কি করছিস? উজির একা যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেস্তা তেরেস্তা কিচ্ছু নয়, এটা আজ জুতা দেওয়া হানি গেছে। বাদশা কয় রই কল্লা হেলাই দিব, কল্লা কি করে কুতিয়ের বিনি, তোর জুতা দুয়া হানি নিয়ে আরে খাওয়াইছ? কয় জি হুজুর। কয় এটা যে তোর জুতা, এটা প্রমাণ কর। উজির একা যাবো না, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। এক দৌড়ে বাইক গেছে, বাকি জুতাটা তাকের উপর থেকে লইয়া আবার জাহাপনার কাছে আসি, জুতা দনুয়ান 2 পায়ে পরিধান করি, স্টিল দাঁড়ায় রয়েছে। জাহাপনা দেখেন তো কাজ জুতা। জাহাপনা কম তোরে না দে, আরে উজিরা তোর জুতা দোয়া পানি আরে কি লেখা পাইলি? কয় জাহাপনা প্রমাণ করবেন লাই, নইলে তো গর্দন থাকতো। এগুন তো বেগুন প্রজা, প্রজা গল হাদারাম, এগুনের জুতা 2 পানি খাইল, চিন্তা করল না, যাচাই করল না, বিবেক খরচ করল না। কিন্তু আপনি তো একটা রাজ্যের রাজা, আপনি কেন যাচাই করা সারা মানুষের কথা শুনি ফেরেশতার জুতা মনে করি আমার জুতা দোয়া পানি খাইলেন? আপনি তো রাজা, আপনার একটু বিবেক খরচ করার দরকার ছিল না? একটু যাচাই করার দরকার ছিল না? তাহলে আপনার প্রজারা যেরকম বেআদলের মতো একটা যে মুই ছুটছে, বেগুনে মুই ছুটছে, জুতা দোয়া পানি খাওয়ার দিকে আপনিও তো ছুটলেন। বাচ্চাকে উজির যাও, খাওয়াইলেও খাওয়াইছ, তবে ব্যবহারিক জুতা, নতুন জুতা, হয়তো আজ্ঞা কেল্লা ডেলিভারি লইছ, আরো তো স্বর্ণের জুতা, অসুবিধা নাই, যা তোর মতো উজিরের আমার দরকার আছে, বেতনও বাড়াই দিলাম, প্রমোশন দিয়ে দিলাম। আমি আপনার করে বুঝাইতে চেয়েছিলাম, বনি আদমের ভিতরে একটা স্বভাব আছে, এই বেড়ার স্বভাব, যাতে কয় রাম হেতের লগে যাম, যাতে কয় রাম হেতের লগে যাম। কয় হুজুর আপনার বোকা তো বিধবা হয়ে গেছে। এবারে হুজুর বই বই কান্দের, সাগরিদ একটাই আয়, হুজুর কান্দেন কিনলে, আর বিবিটা বিধবা হয়ে গেছে। হুজুর বউ বিধবা হয়তো স্বামী মরলে না, আপনি অন জিন্দা আল্লাহকে কথা কন, আপনার বউ কেন বিধবা হইল? সেইটাও তো কথা সত্য, তাহলে এতে যে আল্লাহকে মিশে কথা কইল। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এরকম, যাতে যেটা কয় সেটা বুঝি বসি থাকে, যাতে যেটা কয় সেটা বিশ্বাস করে বই থাকে। গোলাম আহমদ কাদিয়ানিয়ে কয় আমি নবী আমার উপরে ওহিয়ে গিয়ে ইহুদিদের টাকা দিয়ে খরিদ করি, জাইবাগুনের সমর্থক বানাইছে, হেগুনে আবারে প্রচার করেন। এখন সরল প্রাণ মুসলমান এই হাদারা মগল বিনা পয়সা এটারে বিশ্বাস করে। এই করতে করতে কাদিয়ানি সম্প্রদায় এ দূরা পৌঁছে। বুঝে থাকলে কনছেন এতে আসলে নবী নেই, क्या क्या किले अंदर जगह फिर है मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातामान नबिय्यिन। এটা কোরআন শরীফের আয়াত নেই। মৌলভী সাহেব কতক্ষণ মনে মনে কর হুজুরে আয়াত দিয়া দি কিয়া দলিল দিব, এটা আয়াত হুরান কত হুরান, আমরা তো এখন আগে তুমি জানি গোয়া ডিমানে জানো তো, আই জিয়েন কমুন তুই বাপদাদার গতি হুনানো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোরআন শরীফের আয়াত নেই না, কোনো গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই হরি দিয়ে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নয়। এই কথা কে কয়? আল্লাহ পাকে এই কথা কইছে যে হইছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করেন, তো তাহলে রাসূল পুরুষ মানুষের পিতা নয় কেমনি হইল? নবীজির ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না, তো তাহলে নবীজি পুরুষ মানুষের পিতা তো। আল্লাহ কয় যে পুরুষ মানুষের পিতা নয়। আমার বেহরা দোস্ত আবাব, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে পুরুষ বলা হয় না, বালক বলা হয়। কি বলা হয়? বালক। পুরুষ বলা হয় ওই মানুষটাকে, যেই মানুষটা প্রাপ্ত বয়স্ক হয়, সাবালেগ হয়, কর্মক্ষম হয়, এটারে কয় পুরুষ, এটারে কয়। এখন বুঝি থাকলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা দুনিয়াতে বালেগ হয়েছিলেন কয়জন? একজনও হয় নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীজি একজন পুরুষ মানুষেরও আব্বা নয়, একজন পুরুষ মানুষেরও আব্বা নয়। এবার হেয়ার পরে কি কয়? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এখন আমি আপনার করে বুঝাইতাম সামু এইটা যে কথা দুইটা, একটা আগের একটা পরের। মনোযোগ আছে নি? এনে হত্যিনের মতন দেন্দা আতির মতন এই গতানুগতিক হুনা শুনলে কচুও বুঝতেন ইন কোন ইসুফ জোলেখার বায়ান ন। কথা কয়টা? দুইটা, একটা আগের একটা। আগেরটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। পরেরটা হইল বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে আগেরটার লগের পরেরটার সম্পর্ক কি? শেষ নবী হওয়ার সাথে কোন পুরুষ মানুষের পিতা নয়, এই কথাটার সংযোগ কি? কেন কইলেন আল্লাহ? কোন সংযোগ সম্পর্ক না থাকলে কইছে? কথা কয় না। সংযোগ সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজের একটা রেওয়াজ আছে, বাপ মারা গেলে বাপের মিশনের হাল ধরে, বাপের কাজের হাল ধরে, বাপের রেখে যাওয়া কর্মের হাল ধরে বাপের পুরুষ সন্তান। বাপের এবার পুরুষ সন্তান বলতে কি বুঝলেন? বড্ডা গুণ না ছোট্ট গুণ? বড্ডা গুণ। সাতারভাইয়া বাজারে বাপের এত বড় মুদি দোকান, হঠাৎ করে বাপ হার্ট অ্যাটাক করে মরে গেছে। এখন মুদি দোকানের ব্যবসার হাল ধরব কনে? বাপের নাবালেগ হলায়নি না যুবক ছেলে? যুবক ছেলে। ছোট্ট হলায়নি না পুরুষ ছেলে? পুরুষ ছেলে। এই কথাটা আঘাত দিয়ে মনে রাখেন, এই কথাটা আঘাত দিয়ে বুঝেন যে একজন বাপ মারা গেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে বাপের পুরুষ ছেলে। এখন এই হাল ধরাটা দুই প্রকার। হাল ধরাটা দুই প্রকার। এক প্রকার হইল উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে। উপযুক্ত বাপের উপযুক্ত ছেলে বাপের অসমাপ্ত কাজের হাল ধরে। আরেক প্রকার হইল উপযুক্ত বাপের অনুপযুক্ত ছেলে যখন যোগ্যতার দ্বারা বাপের অসমাপ্ত কাজের হাল ধরতে পারে না, কিন্তু অন্য অন্য লোকেরা অতি ভক্তি কর্নেওয়ালা ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দরা ওই অনুপযুক্ত হইলেও যেহেতু বাপের পুরুষ ছেলে, বাপের জায়গা তারে বসাই দে। দুনিয়ার লাইনেও তাই, দিনের লাইনেও তাই। দুইটা দৃষ্টান্ত নেন। দুনিয়ার লাইনে কেমনে তাই, দিনের লাইনে কেমনে তাই, দোনোটা দৃষ্টান্ত নেন। আমাদের দেশে কিছু কিছু পলিটিক্যাল লিডার আছে, রাজনৈতিক নেতা, বাপ বাপ উপযুক্ত নেতা,
বড় নেতা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই উপযুক্ত নেতা বাপের সন্তান, যেটা পুরুষ সন্তান, বাপের ছটাকও হবে না, বাপের তুলনায় বাপের ছটাকও হবে না, নেতৃত্ব দেওয়ার জন্য বাপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ছটাকও হবে না। কিন্তু ওই দলের অতিভক্তিকর নেওয়ালা নেতারা আর কর্মীরা দড়ি বাপের জায়গা বসাই দে। কোন সময় বউয়েরে বসাই দের, কোন সময় মেয়েরে বসাই দের, কোন সময় হুতেরে বসাই দের। উপযুক্ত হইলে হইলে, নইলে নহইল। এবারে হেতে তো উত্তরদন সিনেমা ব্যাগ সিডি সিটি চান করি এলাম। বাংলাদেশে এই ঘটনা হয় ন, সিডি কি হরি এলাম, সিটি চান করি এলার। দেশটারেও ধ্বংস করে, হেতেও হিডাকাই ধ্বংস। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এটা কইলাম দুনিয়ার লাইনে। আর একটা দিনের লাইনে বুঝেন, বাপ বড় পিসাব পীরে কামেল, বড় পীরে কামেল। হঠাৎ করে বাপ যখন মরে গেছে গই, এখন হুত অনুপযুক্ত। হুত কি অনুপযুক্ত? আরে শুধু অনুপযুক্ত না, মাথায় টুপিও নাই, মুখের মধ্যে দাড়িও নাই, পরনের সুন্নতের পোশাকও নাই, নামাজ পড়েনি, হেও আল্লাহ করতে পারে এমন হুতেরে অতিভক্তিকর নেওয়ালা মুরিদ কদুগুন একসাথেই এতেরে বাপের কদিনসি বানাই, স্থলাভিষিক্ত পীর বানাই দে। বাংলাদেশে নাই, হ্যাঁ, নাম ধরনের আর অভ্যাস নাই। আল্লাহ আকলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট। ইঙ্গিত। আমার বেহরা দোস্ত বাপ, বাপ ফির আসিল, এখন হুত ফির হওয়ার উপযুক্ত উপযুক্ত নইলেও অতিভক্তি কর্নেওয়ালা মুরিদেরা দরি হরি স্থলাভিষিক্ত বানাই, গদিনসীন বানাই দিছে। দিছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোদের সমাজে যদি এই রেওয়াজ থাকে, অনেক সময় হুত ছেলে পুরুষ সন্তান উপযুক্ত না হইলেও অন্যরা দড়ি বাপের কাজের মধ্যে লাগাই দে, বাপের কাজের মধ্যে বসাই দে। এমন যদি দুর্ঘটনা হয় আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধুর একটা দুইটা পুরুষ সন্তান যৌবন বয়স পর্যন্ত যদি বাঁচি থাকে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি বাঁচি থাকে, তো অতিভক্তি কর্নেওয়ালা জানোয়ার কতগুলা আছে, এগুনের দড়ি এ আমার রসুলের সন্তানিটারে নবী বানাই দিব। কি বানাই দিব? নবী বানাই দিব। তো নবী বানাই দিলে আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবো না মন পৌঁছব? মন পৌঁছব। আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবে না, আমার বন্ধুর খতমে নবুয়তটা বিঘ্নিত হবে, ভঙ্গ হবে। এই জন্য আমার বন্ধুর খতমে নবুয়ত যেন বিঘ্নিত না হয়, আমার বন্ধুর খতমে নবুয়ত যেন ভঙ্গ না হয়, এই জন্য আমার বন্ধুর একটা সন্তানকেও আমি সাবালেগ হওয়া পর্যন্ত জীবন দান করি না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ সন্তানের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দরিহরি নবী বানাই দিবা। দরিহরি নবী বানাই দিবে সুযোগ নাই, অতিভক্তি। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার বঙ্গপ্রদেশে আইছিল, তখন কারামলের বঙ্গপ্রদেশ, সোবাই বাঙ্গাল। এই সময় তো বাংলাদেশ হয় না। এই দোস্ত তোর ঘরে আপনার এটি শতানে না গা করেছিল, ইয়ে হলা ইয়ে রাতে টাস্ট বাইলিয়ে দিছে করে, হ্যাঁ বুঝছো? পড়ালেখা লাগতো না, মোবাইলের মাস্টার হইলে হইব। পড়ালেখা লাগতো না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সোবাই বাঙ্গালে আসছিলেন সফরে। এখান থেকে যাওয়ার পরে মুরিদানেরা জিজ্ঞেস করতেছে, হযরত বাঙ্গাল গে তো ক্যা ক্যা দেখে? হুজুর বঙ্গপ্রদেশে গেলেন, কি কি দেখলাম, কি কি দেখলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, তিন চিজ দেখা।
বঙ্গপ্রদেশের মধ্যে যাই আমি তিনটা জিনিস দেখছি, কসরতে কালাম, কসরতে ইজাম, এক এক বাঙালি কা তিন তিন নাম।